This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. হাওড়ার জঞ্জাল স্তূপের আশপাশের এলাকায় এখনো জলের হাহাকার। নেই বিদ্যুৎ, নেই ন্যূনতম পানীয় জলটুকু। বাড়িতে তারই মধ্যে ফাটল এবং জঞ্জাল স্তূপ থেকে ছড়ানো মিথেন গ্যাসে আতঙ্ক। ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু করেছেন অনেকেই। এই সবের মধ্যে দিয়ে কাটছে তাদের জীবন। ক্ষোভ বিক্ষোভ থেকে আশ্বাস সবই হয়েছে, কিন্তু পরিস্থিতি আজ থেকেই নাকি স্বাভাবিক হওয়ার কথা ছিল। তবে বাস্তব চিত্রটা একেবারে উল্টো। দেখুন। পড়ে গেছে, মন করছিল কি ফাঁসি দিয়ে মরে যায়। সরবরাহের যে পরিস্থিতি সেটা একদিকে যেরকম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু নতুন করে এই এলাকায় একটা সমস্যা তৈরি হয়েছে। কারণ আজ সকালবেলাতে কিছুক্ষণ আগেই ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং বিশেষজ্ঞ দল এবং এই বিশেষজ্ঞদের যারা কমিটি তারা এসেছিলেন এবং তারা কিন্তু এই এলাকার যারা মানুষজন রয়েছে তাদেরকে বলেছেন যে তাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি জিনিসপত্র কিন্তু নিয়ে একদম কিছু এখান থেকে কিছুটা দূরে একটি স্কুলে একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, সেখানে কিন্তু চলে যেতে। কিন্তু এলাকার মানুষজন তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তারা সম্মতি জানাচ্ছেন না এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এই এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু বলছেন যে তারা যদি এখান থেকে সরে যান তাহলে কিন্তু এই যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডকে আরো বাড়িয়ে তোলা হবে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করবো। দাদা, আজকে আপনাদেরকে কি বলা হয়েছে? আমাদের জল পাচ্ছি না, খাবার পাচ্ছি না, এবার মরবো কি বাঁচবো, এটা তোমাদের হাতে আছে, দেখুন কি করবে। আজকে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্যত্র যাওয়ার কথা বলা হয়েছে, যে ক্যাম্পে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? আধার কার্ড ফাধার কার্ড নিয়ে তোমরা বাইরে বেরিয়ে যান। আমরা যাবো কোথায়? আমরা কোথায় যাবো বলুন আপনি? আজকে যাওয়ার কথা বলা হয়েছে? কিচ্ছু বলা হয়নি। কি বলা হয়েছে? খালি বলে যে আপনারা আধার কার্ড নিয়ে বাইরে থাকুন, তারপরে এটা বুলেট দিয়ে সব ভাঙা হবে। এবার কি কোথায় যাবো না যাবো কোনো ঠিক নেই। এখন জল নেই, ঘরে জল খাবে বাচ্চা, কোনো জল পাচ্ছি না। সিরোড বিরোডে জল যাচ্ছে, সবকিছু ওদিকে হচ্ছে। ক্যাচেরা বলো জল এখানে, জল গাড়িতে আনতে এখানে মরে, এখানে জল গাড়ি আসছে না। এই মুহূর্তে কিন্তু এই এলাকায় যথেষ্ট একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে কিন্তু বাচ্চা ছেলেমেয়েরা তারা কিন্তু এখানে এই মুহূর্তে বসে রয়েছেন। তারা কি করবেন এই মুহূর্তে তারা কিন্তু বুঝতে পারছেন না। এলাকা জুড়ে কিন্তু তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু প্রচুর বাচ্চা মেয়েরা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের কি অবস্থা হবে। এবং এই তীব্র গরম, এখনই কিন্তু সকালবেলা থেকে রোদের যা তাপ, তারা কোথা থেকে জল পাবে তারা কিন্তু বুঝতে পারছেন না। রান্না খাওয়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কাজ, সেই কাজের ক্ষেত্রেও যে জলের যে প্রয়োজন, সেই জল কিন্তু তারা পাচ্ছেন না। আমি একটুখানি যাওয়ার চেষ্টা করবো, একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং এই যে ডাম্পিং গ্রাউন্ড, আমি সুদীপকে বলবো, সুদীপ যদি একটুখানি জুম করা যায়, এখনো সেই বর্জ্যের যে পাহাড়, সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। এবং গতকালও আমরা এখান থেকে যখন এখানকার মানুষদের দুর্গতির ছবিটা যখন আলপ্লাসের পর্দায় সরাসরি আমরা তুলে ধরেছিলাম, তখনও কিন্তু সেই ধোঁয়ার ছবি আমরা দেখিয়েছিলাম। এবং এখান থেকে কিন্তু বারবার করে একটা জিনিস বলা হচ্ছে যে এই এলাকার যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন তারা এখান থেকে কোথাও যেতে নারাজ এবং তারা বারবার করে বলছেন যে তারা কিন্তু কোথাও যাবেন না। এই মুহূর্তে এই এলাকাতে একটা তীব্র উত্তেজনা, যে উত্তেজনার কারণ হচ্ছে এই বিশেষজ্ঞদের দল কিন্তু এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন এবং এই কারণেই তারা তীব্র আপত্তি জানাচ্ছেন। ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, বয় যাচ্ছি না বাড়িতে, সব কিছু পড়ে গেছে। আর কোথায় রাখবো কিছু দিমাগ কাজই করছে না। কালকে তো মন করছিল কি ফাঁসি দিয়ে মরে যায়। আমাদের স্থিতি আছে, কিছু করা যাচ্ছে না, আমার দিমাগই কাজ করছে না, পড়াশোনা সব নষ্ট হয়ে যাচ্ছে। এই মানুষগুলোর যে দুর্গতি, সেটা কিন্তু এখনো পর্যন্ত এতটুকুও বদলে যায়নি। এবং এই তীব্র গরম, যখন 5টা মিনিট রোদের মধ্যে থাকতেই আমাদের কষ্ট হচ্ছে, তখন কিন্তু এই মানুষগুলো কোথায় যাবেন? গতকালে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। জিনিসপত্র সব ঘরে পড়ে আছে, ক্যাম্পে কি করে যাব? ঘর বাড়ি ছেড়ে এখান থেকে এইসব তো কিছু বলা হয়নি। যে আসছে খালি বলছে হ্যাঁ দেখছি এইসবই বলে যাচ্ছে। জল ফল কিচ্ছু আসে না, না জল না কারেন্ট কিচ্ছু নেই আজ পর্যন্ত। এখনো আমাদের কেউ এখনো বলে যায়নি যে হ্যাঁ কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, ওইখানে এসে খেয়ে যাবে, এখনো কেউ বলে যায়নি। সকাল থেকে না খেয়ে রয়েছি। ওই যে
বাইরের রাস্তার দোকান দিয়ে ওই রুটি ফুটি কিনে বাচ্চাদের খাইয়েছি এইসব। আর+এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা কিন্তু নিবেদন করছেন, অনুরোধ করছেন যেন এই পরিস্থিতি অত্যন্ত দ্রুত সমাধান হয়। তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যেন এই এলাকায় এসে তাদের দুর্গতি একটু সরেজমিনে খতিয়ে দেখেন। কবে কাটবে এই এলাকার মানুষের দুর্ভোগ, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, প্রশ্নের দিকে তাকিয়ে থাকলেও উত্তর কিন্তু কার্যত অধরাই। ক্যামেরায় সুদীপ সাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর+ নিউজ, হাওড়া।